আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এন্ড গাইজ, আমিও ভালো আছি। আসলে কিছুদিন অসুস্থ থাকার কারণে এই ব্লগটা আপলোড দিতে পারিনি। আসলে গত সপ্তাহের মঙ্গলবার, এই দুদিনের মধ্যে একদিন গিয়েছিলাম লাঠি টিললাম। এন্ড আমার সাথে ছিল দেলোয়ার এবং নুরুল। আমরা গিয়েছিলাম এইরকম ওয়েদারটা ছিল, এইরকম রোদ, আর যখন আসছিলাম তখন বৃষ্টি পড়তেছিল। বৃষ্টি বলতে খুব বৃষ্টি দিয়েছিল ওই দিন। কিছু ব্যস্ততার কারণে আসলে আপলোড দেওয়া হয় না ভিডিওটা। তো আজকে ভিডিওটা আপলোড হবে এবং কেমন লেগেছে ভিডিওটা, সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন এবং কমেন্ট করে জানাবেন। ওয়েদারটা ছিল কিছুটা এইরকম। আমরা ওয়েদারটা এনজয় করে করে যাচ্ছিলাম। রাস্তাটাও নতুন, খুব সুন্দর। দুদিক দিয়ে গাছ। গ্রামাঞ্চল এই মহা অসুবিধা যে হঠাৎ করে গরু, ছাগল, মুরগ এরকম চলে আসে। আমরাও যাচ্ছিলাম যাওয়ার পথে। সো গাইজ, আমরা মাগুরা বাজার পাড়ি দিয়ে ফেললাম। মাগুরা বাজার থেকে লাঠিটিলা যেতে বেশি সময় লাগে না। এই রাস্তার মোড়গুলো ছিল কিছুটা এইরকম। যদিও GSX যদি থাকতো তাহলে মোড়টা নিতে ভালোই লাগতো। ইনশাল্লাহ হবে কোনো একদিন, যদি আপনারা একটু সাপোর্ট করেন। আমরাও যাচ্ছিলাম গান গেয়ে গেয়ে, বন্ধু বান্ধব দুইটার সাথে আড্ডা দিতে দিতে, গল্প করতে করতে কবে যে রাস্তা ফুরিয়ে গেল আমরা নিজেই টের পাইনি।
অ্যান্ড গাইজ যখন আমরা চলে আসছিলাম হচ্ছে গোয়ালবাড়ি এবং লাঠিটিল্লা এই রোডটা। আসলে এই রোডটা অনেক বড় এবং মনোরম পরিবেশ, দুদিক দিয়ে শুধু গাছপালা এবং সামনে গেলে এমনিতে দেখতে পারবেন যে চা বাগান। আসলে সিলেটের বেশিরভাগ জায়গা হচ্ছে টিলা এবং টিলাগুলোতে শুধু চা বাগান এবং গাছপালা। গ্রামাঞ্চলের ভিউটা কিছুটা এইরকম, দুদিক দিয়ে জমি, আর কয়েকদিন পরে হচ্ছে ধান লাগানো হবে, তো দেখতে আরো সুন্দরই লাগবে। সো গাইজ আমরা ফাইনালে চলে আসলাম হচ্ছে লাঠিটিল্লা এবং এই তো দেখতে পাচ্ছেন লাঠিটিল্লার ভিউ। ডান দিকে হচ্ছে চা বাগানটা অনেক সুন্দর দেখতে, এবং বাঁ দিকে হচ্ছে রাবার বাগান, যেটাতে আমরা গিয়েছিলাম ফটোশ্যুট করার জন্য। এবং এই রাস্তাটায় আমি ফটো তুলেছিলাম হচ্ছে গত শীতের সময়, তখন আমার এক ফ্রেন্ড ছিল এবং আমরা 5-7 জন মিলে আসছিলাম ওখানে। তো এই জায়গাটা হচ্ছে অনেক পপুলার, অ্যান্ড আমিও কিছু শ্যুট নিয়ে নিলাম। হচ্ছে রাবারের গাছ আর রাবার বাগানের ভিউটা কিছুটা এইরকম, অনেক সুন্দর দেখতে। আপনারাও দেখতে থাকুন এবং কমেন্ট করে জানাবেন যে কীরকম হয়েছে। অ্যান্ড যদি আপনাদের সম্ভব হয় তাহলে জায়গাটা একবার ঘুরে আসবেন, আপনাদের অনেক ভালো লাগবে। অ্যান্ড দেখতে দেখতে আমাদের প্রায় ছবি তোলার কাজ শেষ, এবং আমরাও কিছু দুষ্টুমি করছিলাম। নুরুল বন্ধু এখানে দাঁড়িয়ে আছে, একটু পরেই তারপর বৃষ্টি চলে আসে এবং আমরা বৃষ্টিতে ভিজে তারপর একটু ভিডিও করে নিলাম স্মৃতি হিসাবে। আসলে যেদিন চলে যায় সেদিন আর ফিরে আসে না, সো তাদেরকে অনেক মিস করি। সো এই তো আমরা কনভারসেশন করছিলাম, অ্যান্ড ফাইনালি বৃষ্টি শেষ হওয়ার পর আমরা চলে আসছিলাম বাড়িতে। সো গাইজ, ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়।